ধন্যা বলছে কি বাবা, আমি সাধুগণের মুখে ফেলেছিলাম আর জমিতে উৎপন্ন হয়ে গেল। ये साधु, ये धन्ना बहुत विशाल चरित्र, भगवान संगे बहु लीला হয়েছে ধন্না ভগতের। তাৎপর্য এখানে সুদামা কেবল দ্বারকাধীশের জন্য 4 মুঠি চিড়া নিয়ে গেছিলেন, আর সে সুদামা পুরীকে দেখে ভগবান তাকে ত্রিলোकीর संपत्ति प्रदान করলেন। ये भगवान दीन बंधु लीला। आगे सुखदेव गोस्वामी बोलें, परीक्षित एक बार समस्त भगवान पांडव एवं कौरवदेर मध्य कलह उत्पन्न करे और समस्त दुष्टगणेर महाभारत युद्धे विनाश करलेन। तिनि एसेछेन भूभार हरणेर जन्य, किन्तु भगवान देखलेन जे पर्यन्त ये যদুবংশীগণ जीवित থাকবেন से पर्यन्त पूर्ण रूपे भूभार हरण হয়েছে এটা মানা যাবে না। সেই জন্য যদুবংশীগণকে বিপ্রগণের শাপ অভিশাপ দিয়ে তাদের বিনাশ করে আর ভগবান নিজে ধামে গমন করলেন। পরীক্ষিত বললেন, এই যদুবংশীগণ ব্রাহ্মণগণের ভক্ত ছিলেন, এরা কি অপরাধ করলেন, ব্রাহ্মণগণ কি অভিশাপ দিলেন? সুখদেব বললেন, যদু কুমারগণ খেলতে খেলতে পিণ্ডারক ক্ষেত্রে পৌঁছালেন, সেখানে বিশ্বামিত্র, কর্ণ, পর্বত, ধূম্রাদি বড় বড় ঋষি সেখানে তারা বিরাজমান ছিলেন। তাদেরকে শাম্ব বহু সুন্দর ছিলেন, শাম্বকে স্ত্রী বেশ ধারণ করিয়ে নিয়ে গেলেন। গর্ভে পেটে কাপড় বেঁধে বললেন, ঋষিগণ ইনি আমাদের বৌদি, জিজ্ঞাসা করতে সংকোচ করছেন, ইনার গর্ভে থেকে পুত্র হবে না পুত্রী হবে বলে। যদ্যপি মহাত্মাগণকে ক্রোধ আসত না, কিন্তু ভগবত ইচ্ছায় ক্রোধ এসে গেল। সাধুগণের সঙ্গে পরিহাস, যাও এর গর্ভে থেকে না পুত্র হবে না পুত্রী হবে, একটি মুসল উৎপন্ন হবে যার দ্বারা সমস্ত যদুবংশীগণের বিনাশ হয়ে যাবে। বালকগণ ভয়ভীত হয়ে গেলেন, যে কাপড় খুলেছেন একটি মুসল দেখলেন। ভগবানকে ও ভয় বললেন না, রাজা উগ্রসেনকে বললেন। উগ্রসেন ও ভগবানকে জানালেন না, বড় বড় পীর দিয়ে সে মুসলটাকে ঘিসে ঘিসে শূন্য বানিয়ে আর সমুদ্রে ফেলে দিলেন। কিন্তু বিধাতার যেটা বিধান তাকে কেহ খণ্ডন করতে পারে না। সেই মুসল যে চূর্ণ সে প্রভাস ক্ষেত্রে গিয়ে একটি ঘাসের রূপকে ধারণ করলো, যে এরকা ঘাস হি তাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়ে গেল। সেই মুসলের একটি শেষাংশ ছিল, তাকে জলে ফেলে দিলেন। জলে একটি মাছ তাকে গিলে ফেলে তাকে একটি মস্ত জীব ধরে এক ব্যাধকে বিক্রি করে, ব্যাধ তার পেটের থেকে সেই লৌহ খণ্ডকে প্রাপ্তি করে ধনুষ বাণীর অগ্রভাগে লাগিয়ে নিল। ভগবান জ্ঞাত সর্বার্থম, ভগবান সব জানে। সুখদেব বলছেন, ভগবান চাইলে সেটাকে অন্যথাও করতে পারতেন, কিন্তু তিনি অনুমোদন করলেন বিপ্র সাফ, এইটা প্রয়োজন। একদিন দেবর্ষি নারদ দ্বারকাপুরে এসেছেন। বসুদেব মহারাজ দেবর্ষিকে প্রণাম করে নিবেদন করলেন, হে দেবর্ষি, আমাকে ভাগবত ধর্ম বিষয়ে উপদেশ প্রদান করো। নারদ বললেন, হে বসুদেব, যে প্রশ্ন তুমি করেছ এই প্রশ্ন একবার
নিমি মহারাজের দরবারে সচ্ছন্দে বিচরণ করতে করতে নবযোগেশ্বর তারা উপস্থিত হয়েছেন। সেই নবযোগেশ্বর গণকে উত্তম আসন বসিয়ে তাদের পূজন করে শ্রী নিমি মহারাজ নিবেদন করলেন, হে যোগেশ্বরগণ, দুর্লভ মনুষ্য দেহ, কোন কুশল বার্তা নয়। কেন? আরে আপনারা এখানে এসেছেন, কেমন আছেন মহারাজ, কোথা থেকে আসলেন, কিছু তো জিজ্ঞাসা করা একটা ব্যবহারিকতা। অবশ্য কুশল প্রশ্ন নিশ্চয়, আপনাদেরকে কুশল জিজ্ঞাসা করাটাই ব্যর্থ, আপনারা হি কুশল স্বরূপ। সেই জন্য সিধা প্রশ্ন করলেন, দুর্লভ মনুষ্য দেহ দেহিনা ক্ষণভঙ্গুর তত্রাপি দুর্লভং মন্যে বৈকুণ্ঠ প্রিয়দর্শনম। কবি হরি অন্তরিক্ষ প্রবৃদ্ধ পিপ্পলায়ন আবির্ভদ্রত দুমিল সমস্কর ভাজন এই যোগেশ্বরগণকে নিবেদন করছেন কি, হে যোগেশ্বরগণ, দুর্লভ মনুষ্য দেহ, এই যে মনুষ্য দেহ বড় দুর্লভ, বড়ে ভাগ মানুষ তন পাবা, बड़े भाग मानुष तन पावा, बड़े भाग मानुष तन पावा, बड़े भाग मानुष तन पावा। सुर दुर्लभ सद ग्रंथ न गावा, सुर दुर्लभ सब ग्रंथन गावा, बड़े भाग मानुष तन पावा, बड़े भाग मानुष तन पावा। बड़ा भाग्य ये मानव देह। বাবাজি মহারাজ বলছেন, পেয়েছ সাধীর মানব জন্ম, 84 লক্ষ জনি করে ভ্রমণ, পেয়েছ সাধীর মানব জন্ম। বহু কাল প্রতীক্ষা পশ্চাৎ ये 84 লক্ষ জনি ভ্রমণ পশ্চাৎ देत ईसे बिनु हेतु सनेहि। ভগবান একটা জীব যখন সেই 84 লক্ষ জনিতে নানা জনিতে ভ্রমণ করতে থাকে, কখন কখন ভগবানের দয়া হয়, এই জীব অনেক কাল থেকে কষ্ট পাচ্ছে, একটি মৌকা দিয়ে মানব জন্ম দিয়ে। কারণ ये মানব দেহ হলো साधन धाम मोक्ष कर द्वारा, साधन धाम मोक्ष कर द्वारा, साधन धाम मोक्ष कर द्वारा, साधन धाम मोक्ष कर द्वारा। जेहि ना पाई पाई न देई पर लोक समारा, पाई न देई पर लोक समारा। সাধনের ধাম ভগবান কেন কৃপা করে দেন, কেন দুর্লভ বলা হয়েছে? সাধনের ধাম হলো ये মানব দেহ। এই মানব দেহে
মুক্তির দ্বার বলা হলো এই মানব দেহকে। যদি কেহ মুক্তির দিকে যেতে চায়, মুক্তি পথে অগ্রসর হইতে চায়, বলে এর মানব দেহ এই মুক্তির দ্বার। কারণ সাধনের ধাম এই দেহেই মুক্তির সাধন। আমরা পাঠ শ্রবণ করছি, একটি কুকুর যদি চাইবে, একটি শুকর যদি চাইবে আমিও মন্দিরে যাব, হ্যাঁ ভাগবত পাঠ হচ্ছে শুনে আসবো, ঢুকতে দিবে? হবে? কোন জীবের সৌভাগ্য না। একটি গাধা বলবে আমিও করতাল বাজিয়ে নাম করে নৃত্য করব, হবে? এ কোন দেহের দ্বারা এইটা সম্ভব না। সাধনের ধাম ये मानव देह, মুক্তির দ্বার ये मानव देह। বাবাজি মহারাজ বলছেন দেবতারা বাঞ্ছা করে, ভজন যোগ্য এই মানব দেহ দেবতারা বাঞ্ছা করে। বাবাজি মহারাজ মনে আসলো আখর দিয়ে দিলেন, তাই না? বাবাজি মহারাজের কীর্তনকে বুঝতে গেলে গীতা, রামায়ণ, ভাগবত সব শরবত করে খেয়ে নিতে হবে, তবেই বুঝতে পারবেন বাবাজি মহারাজ কোথায় দাঁড়িয়ে আর কি তিনি বলছেন। দেবতারা বাঞ্ছা করে, এ কেবল আখর নয়, পঞ্চম স্কন্ধে শ্রী সুখদেব বলেছে, অহো আমি সাম কিমকারি শোভনম প্রসন্ন সাম সিদুতো স্বয়ং হরে জৈর জন্ম লব্ধ নৃষুভারতা জিরে মুকুন্দ সেবো পৈকং শ্রীহায়না। ওহো, এ বড় আশ্চর্যের কথা। অমিশাম এই ভারতা জিরে, অজির মানে ভূমি প্রাঙ্গণ, এই ভারত ভূমিতে যারা মানব দেহ প্রাপ্ত করেছেন, কিমকারি শোভনম, এরা মানে কি পুণ্য করেছিল যে পুণ্যের ফলে এদেরকে মানব দেহ মিলেছে ভারতবর্ষে, অথবা ভগবান কৃপা করে দিয়েছেন এদেরকে মানব দেহ। যে মানব দেহের জন্য স্পৃহাহীন আমরা স্পৃহা করিয়া থাকি, লালায়িত থাকি এই মানব দেহের জন্য। দেবতারা বাঞ্ছা করে সুর দুর্লভ সদ গ্রন্থন গাবা, দেব দুর্লভ ये मानव देह। दुर्लभ मनुष्य देह, ये मनुष्य देह बड़ दुर्लभ, किंतु देही नाम क्षण भंगुरा, किंतु क्षण भंगुर কোনো গ্যারান্টি নাই, কেউ কিছুই বলতে পারবেন না কখন ये दीप बुझे जावे। क्या भरोसा है इस जिंदगी का, क्या भरोसा है इसी जिंदगी का, क्या भरोसा है इस जिंदगी का। साथ देती नहीं, साथ देती नहीं, साथ देती नहीं, साथ देती नहीं, ये किसी का क्या भरोसा है इस जिंदगी का, क्या भरोसा है इस जिंदगी का। श्वास रुक जाएगी चलते चलते, श्वास रुक जाएगी चलते चलते, समा बुझ जाएगी जलते जलते, समा बुझ जाएगी जलते जलते, दम निकल जाएगा, दम निकल जाएगा रोशनी का
जिंदगी का, क्या भरोसा है इस जिंदगी का, क्या भरोसा है इस जिंदगी का। কোনো গ্যারান্টি নাই। বাঁকুড়ায় একটি বহু প্রাচীন মন্দির আছে, শিবের মন্দির, একটেশ্বর মহাদেব। চৈত্র মাসে বিশাল একটি মেলা লাগে। সেই মেলায় যে নাগরদোলা, যে দোলা খেলে, দোলায় ঝুলছে, আর ঝুলতে ঝুলতে একে কন্যা কিশোরী, আজকাল তো মোবাইল সেলফি নিচ্ছে, দোলায় ঝুলছে আর তো ভিডিও ক্যামেরা করছে, কি কিছু করছে, তার চুলগুলো সেই যে চাকা ঘুরছে তাতে লেগে গেল। পুরো চুল এইখান থেকে পুরো মাথাটাকে বের করে নিয়ে পালিয়ে গেল। ये मृत्यु कार কোথায় দাঁড়িয়ে আছে, প্রতীক্ষা করছে, কিছুই বলতে পারবে না। দুর্লভ মনুষ্য দেহ দেহিনা ক্ষণভঙ্গুরা, তত্রাপি দুর্লভং মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। কিন্তু এই মানব দেহ তো দুর্লভ, কিন্তু তার থেকে দুর্লভ হলো এই মানব দেহে সৎসঙ্গ প্রাপ্তি। কয়টা জীবের সৌভাগ্য হয়, হয় না। ये রুচি হয় না যদি পূর্ব জন্মে কিছু সংস্কার না থাকে। আরে এখানে এসে তারপরেও সেই সংসার গড়তে চলে যাচ্ছে। ये सत्संग प्राप्ति जीवने কয়জন সৌভাগ্যবান প্রাণী থাকেন যাদেরকে এই জীবনে সৎসঙ্গ প্রাপ্তি হয়। সৎসঙ্গতি দুর্লভ সংসারা, সৎসঙ্গতি দুর্লভ সংসারা, সৎসঙ্গতি দুর্লভ संसारा, सत्संगति दुर्लभ संसारा, सत्संगति दुर्लभ संसारा। निमिष दंड भर के कहु बारा, निमिष दंड भर के कहु बारा, सत्संगति दुर्लभ संसारा, सत्संगति दुर्लभ संसारा। एक निमिष, एक दंड, एक पल और एक बार यदि जीवने मिले तातेও জীবের কল্যাণ হয়ে যায়। অন্য কোন বস্তুকে দুর্লভ বললেন না। সৎসঙ্গতি দুর্লভ সংসারা, এই সংসারে সৎসঙ্গ বড় দুর্লভ। মুহূর্তিকার্যস্য সমাগমাচ্চ মে। রঘুগণ বলছেন জড়ভরত মহারাজকে কি এ মানব জন্মের এমন সার্থকতা আমি জানতাম না, যে সাধুগণের এক মুহূর্ত কাল যাদের সান্নিধ্য প্রাপ্তি করে আমার যে অবিবেক সেই অজ্ঞানতা দূর হলো আপনার সান্নিধ্য সঙ্গ প্রাপ্ত।
রঘুগণ মহা অহংকারী রাজা ছিল সে, কিন্তু জড় ভরত সেই কাঁধে পালকি নিয়ে তাকে এমন উপদেশ প্রদান করলেন, পালকি থেকে লাফিয়ে নিচে চলে আসলে, আপনি কে? আমি যমের দণ্ড থেকে ভয় করি না, ইন্দ্রের বজ্র থেকে আমি ভয় করি না, শিবের ত্রিশূল থেকে আমি ভয় করি না, ব্রাহ্মণের অবজ্ঞা থেকে যতটা আমি ভয় করি। এক মুহূর্ত কাল সেই রঘুগণ মহারাজ জড় ভরত মহারাজের সান্নিধ্য প্রাপ্তি করে ওনার কল্যাণ হয়ে গেল। নিমিষ দণ্ডবর একহু বারা। শ্রী মহারাজ নেমে বলছেন, হে যোগেশ্বরগণ, এ মানব দেহ দুর্লভ, তারপরে ক্ষণভঙ্গ তার থেকে ও দুর্লভ আপনাদের মতো মহাত্মা গণের সাধুগণের সঙ্গ প্রাপ্তি করা। মহৎগণের সঙ্গকে মুক্তির দ্বার বলা হয়। সেই জন্য হে মহারাজ, আমি একটি প্রশ্ন করছি, কে অত আত্মতিকি ক্ষেমম পৃচ্ছামো ভবতো নঘা। সংসারেস্মিন ক্ষণার্ধপি সৎসঙ্গ সেবধীর নির্ণয়। অত আত্যন্তিকিং ক্ষেমম, আত্যন্তিক কল্যাণ বিষয় বলো, পরম কল্যাণ কিসে হবে বলো। अस्मिन् संसारे, ये संसारे क्षणार्ध जे सत्संग, ये जीवेर सेवधीर, सेवधीर माने सेवधीर माने जे सम्पद के हाराबार भय थाके ना, जेटा आमादेर निजस्व ताके सेवधीर बोला है। माने আপনি আজকে এখানে মনুষ্য দেহে আছেন, মৃত্যু হলো, অন্য কোথায় জন্ম হলো, তথাপি সে সম্পদ হারাবার ভয় নাই, তাকেই সেবধীর বলা হয়। अस्मिन् संसारे क्षणार्धोपि, से आधा क्षणের যে সৎসঙ্গ, এইটা হচ্ছে জীবের সেবধীর। মানে এই যে সোনা চাঁদি ঘর বাড়ি টাকা পয়সা গাড়ি ये संगे নিয়ে যাবেন, হাত উঠান তো কে নিয়ে যাবে? বাংলা পদে বলছেন, পরনের ওই দামি কাপড় নেবে সেদিন, কাপড়টাও নিয়ে নেবে। আরে কাপড়টা ভালো আছে, হ্যাঁ এটা কেন জ্বালিয়ে দিবে, কাপড়টাও খুলে নেবে। মারা তো গেছে, যদি আংটি পরে মরো, আংটিগুলো আগে খুলে নিবে, নাহলে এগুলো কেটে বের করে নিয়ে পালিয়ে যাবে। বিশ্বাস হচ্ছে না আমার কথা? মরে দেখো, আংটি পরে কত ভালোবাসেন আপনাদেরকে, তখন দেখতে পারবেন। মরতে হবে না, মরার অভিনয় করো। তখন বুঝতে পারবেন সংসারে লোক কত প্রেম করে। হ্যাঁ, সেবধীর এই প্রকার শোনা যায়। বিশ্ব বিজয়ী সিকন্দর বলেছিল, যখন আমাকে শ্মশান ঘাটে নিয়ে যাবে না, আমার দুটো হাতকে দুদিকে বের করে দিবে। বলে কেন, এর কি অভিপ্রায়টা কি? বলে সবাই দেখুক বিশ্ব বিজয়ী সিকন্দরও খালি হাতে চলে গেল, তো তোমরা কি নিয়ে যাবে? তো যায় কি, এই যেটা আমরা এখন অর্জন করছি, কামাচ্ছি, এই সৎসঙ্গ,
ইয়ে যে তীর্থে গেছে আমরা সেবা করছি, এখানে দর্শন করছি, নাম গ্রহণ করছি, পরিক্রমা করছি, সাধুসঙ্গ করছি, সাধু সেবা করছি, এইটা আমাদের নিজস্ব। ইয়ে হারাবার চোর ও চুরি করতে পারবে না, ভাই ভাগ নিতে পারবে না, স্বামী কামাবে তো পত্নী নিতে পারবে না, পত্নী কামাবে তো স্বামী নিতে, ইয়ে যার তার ইয়ে সম্পদ। ये নয় কি 50-50, ও সব নয়, 20-20, 50-50 কিছু না, সব তার নিজে। জীবের সেবাধীন ইয়ে হচ্ছে সৎসঙ্গ। এই যোগেশ্বরগণ ভাগবত ধর্ম বিষয়ে কিছু বলুন, যদি আমি শ্রবণের অধিকারী হই। ভাগবত ধর্ম যে বই ভগবতা প্রোক্তা, ভগবান নিজের প্রাপ্তির বিষয়ে যা কিছু বলেছেন তাকে ভাগবত ধর্ম বলা হয়। প্রাপ্তির উপায় যা কিছু বলা হয়েছে তাকেই ভাগবত ধর্ম বলা হয়। মন্যে কুতশ্চিৎ ভয়মচ্যুতস্য পাদাম্বুজা উপাসনামাত্র নিত্যম উদ্বিগ্ন বুদ্ধের সদাত্ম ভাবাৎ বিশ্বাত্মনা যত্র নিবর্ততে ভি। হে মহারাজ জনক, এই জীবের যে উদ্বেগ, জীবের যে ভয়, জীবের যে চিন্তা, টেনশন, কেহই কোন জীব ভয় থেকে মুক্ত নয়, কোন জীব টেনশন থেকে মুক্ত নয়, কোন জীব দুঃখের থেকে, তাপ থেকে মুক্ত নয়। হে রাজন, জানো ये উদ্বেগ, ये দুঃখ, ये টেনশনের কারণটা কি? অসদাত্ম ভাবাৎ। যখন এই জগতের অসৎ বস্তুতে আমাদের আসক্তি হয়ে যায় তখনই দুঃখের উৎপন্ন হয়। কোন বস্তুর প্রতি আসক্তি হয়ে গেল দুঃখ সুনিশ্চিত। আরে সে তো অসৎ বস্তু, সে আপনাকে কোনোদিন সুখ দিতে পারবে না। সেই দুঃখের থেকে, উদ্বিগ্ন থেকে যদি মুক্ত হইতে চাও, পাদাম্বুজা উপাসনা মাত্র নিত্যম অচ্যুতস্য, সেই অচ্যুত ভগবান শ্রীকৃষ্ণের যে চরণ কমল পদাম্বুজ, তার উপাসনাই সেই উদ্বেগ থেকে মুক্তির উপায়। দ্বিতীয় প্রশ্ন করলেন মহারাজ, ভক্তদের শ্রেণী, ভক্তদের সম্বন্ধে বলুন। ভক্ত তিন প্রকার, উত্তম, মধ্যম, কনিষ্ঠ। উত্তম ভক্ত কে মহারাজ? সর্বভূতেষু য পশ্যেদ ভগবত ভাবমাত্র। সর্বভূতেষু সর্বপ্রাণীষু, সমস্ত প্রাণীর মধ্যে সে প্রাণী দেখে না। সিয়া রামময় सब जग जानी, सिया राममय सब जग जानी, कराहो प्रणाम जोड़ी जोग पानी, कराहो प्रणाम जोड़ी जग पानी। सिया राममय सब जग जानी, सिया राम मैं सब जग जानी, करहु प्रणाम जोड़ी जोग पानी, करहु प्रणाम जोड़ी जग पानी। ये महाभागवत, उत्तम भागवत, सिया राममय सब जग जानी, সে সর্বত্র নিজের প্রভু ছাড়া আর কিছুই দেখে না। जहां जहां नेत्र पड़े तहां कृष्ण स्फुरे, सर्वत्र নিজের প্রভু ছাড়া কিছুই দেখে না সে। আর যে মধ্যম ভাগবত, মহাভাগবত দেখে স্থাবর জঙ্গম তাহা তাহা হয়ে তার শ্রীকৃষ্ণ স্ফুরণ। মধ্যম ভক্ত যে ভগবানের চরণে প্রীতি, ভক্তদের সঙ্গে মৈত্রী, অজ্ঞানী গণের প্রতি কৃপা
আর যারা ভক্তের প্রতি দেশ ভাব রাখেন, তাদের প্রতি উপেক্ষা ভাব রাখেন, তারা মধ্যম ভক্ত। কনিষ্ঠ যে কেবল ভগবানের সেবা করে, ভগবানের ভক্ত, সঙ্গে কোনো সম্বন্ধ নাই, এ হচ্ছে কনিষ্ঠ ভক্ত। এই মায়ার সম্বন্ধে বলো। কবি হরি অন্তরিক্ষ মহারাজ বলছেন, মায়া যে বস্তু নাই, এ মায়া। সবাই বলেন মায়া, ভগবানের মায়া। হ্যাঁ, মায়ার স্বরূপকে জানেন? বড় বড় বিদ্বান গণগো ভগবানের মায়ায় মূর্ছিত হয়ে থাকে। বিচিত্র মায়া। ভগবান গীতায় বললেন, দৈবী যে সা গুণময়ী মম মায়া দুরত্যয়া। কেহই পার পায় না এই মায়াকে। এই মায়াকে পার করা একে কোন সহজ কথা মনে করিবেন না। মামেব অর্জুন, মাম এব, কেবল আমি, যে আমার শরণাগত হয় তারাই এই মায়াকে পার করে। যে বস্তু নাই কিন্তু তার প্রতীত করিয়ে দে, দেখিয়ে দে, তাকে মায়া বলা। মায়ার স্বরূপ সম্বন্ধে আমরা পূর্বে আলোচনা করেছি। হে মহারাজ, এই মায়ার থেকে উত্তীর্ণ হব কি করে? পার হবার কি উপায় বলুন।